দেখুন ধান লাগানো আছে, এই যে করে ধানগুলো আগে লাগানো হয়েছে। বড় কোন জায়গা এলো বাপ, কোন জায়গা এলো বাপ, কোন জায়গা? ও বাবা ভালো গোল শোনো। তো এই যে বড় ধান হয়ে গেছে, এদিকে এদিক বড় ধান হয়ে গেছে, আর এদিক ছোটো ধান। হ্যাঁ, এটা সরষে লাগানো ছিল, তো এই জন্য এটা ছোটো হয়ে আছে। ধানগুলো ছোটো হয়ে আছে। আর এগুলো হ্যাঁ, এটা ধান লাগানো আছে। আর এদিক এদিক বড় ধান হয়ে গেছে। এদিক এর মধ্যে দিয়ে আইল, এই তো আইল আমরা দেখছি। কৃষিতে কীভাবে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলতে গেলে আমার কাছে কোনো দলই বর্তমানে বা অতীতে কোনো দলই ভালো লাগে না। তারা দেশের জন্য তেমন অতটা কাজ করে না, শুধু লুটেপুটে খাওয়ার চেষ্টা করে সব দলই। তবে কিছু একটু পার্থক্য আছে। আমার কাছে জামায়াত দলটি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এই দলটি মোটামুটি ভালো। ওরা কাজের দ্বন্দ্ব কম করে, ওরা টাকা পয়সা লুটপাট করে না তেমন। এটা আমার কাছে খুব ভালো দল মনে হয়। বাংলাদেশে একমাত্র দল জামায়াতে ইসলামী বাংলাদেশ, এই দলটি মোটামুটি ভালো। তবে বিএনপিও আছে ভালো দল, কিন্তু ওদের কিছু নেতাপেতা আছে, এরা খুব খারাপ। হ্যাঁ, কিছু নেতাপেতা আছে। বিএনপি দলও ভালো, পুরাতন দল, ভালো ভালো দল। কিন্তু আওয়ামী লীগ দল তো বুঝতেই পারছেন আপনারা, দেশটা 17 বছর লুটে খেয়ে তারা দেশ থেকে পালিয়ে চলে গেছে। হ্যাঁ, ভালো লোক কোনোদিন পালায় না, ভালো নেতা যে কথা ভালো পালায় না, সেটা বুঝতেই পারছেন আপনারা। তো যাই হোক, যে আমি দলের কথা বললাম, দলের কথা বলা ঠিক না, তারপরেও চলে আসলো কথা বাইরে বাই প্রসঙ্গে চলে আসলো। আমাদের এই যে কৃষি জগৎটা আরও উন্নয়ন হতো, এই রাজনৈতিক যে কোন্দল বাংলাদেশে, সেটার জন্য প্রেক্ষাপটের জন্য ইফেক্ট পড়েছে আমাদের সব জায়গাতে, তার মধ্যে কৃষি খাতেও এই ইফেক্টটা পড়েছে। তবে আমাদের দয়া করে ডক্টর ইউনূসকে বলা যায়, উপদেশ সাথে বলা যায় যে কৃষিসহ সকল ক্ষেত্রে যেন আমরা উন্নয়ন ঘটাতে পারি এই বাংলাদেশের, সেই প্রচেষ্টায় যেন চালিয়ে এই দেশটাকে উন্নয়নের একটা মডেলে নিয়ে যেতে পারে এই ইউনূস সরকার। এটাই কামনা, শুভকামনা। যে আমরা দেখবো হাল বোনা, এই যে চলছে, এই যে আদিম যুগে হাল বয় ছিল এইভাবে করে, এইভাবে আগে, এই যে আজ থেকে 100 বছর 150 বছর আগে। এখন তো গরু হাল দেখা যায় না, এই যে দেখা যাচ্ছে। এখন তো কলের যুগ, এখন আধুনিক যুগে শুধু শ্যালো মেশিন, ভুটভুটি ট্রাক্টার, শ্যালো মেশিন, হ্যাঁ, এগুলো দিয়ে হাল বোনা হয়। এইগুলো শব্দ দূষণ হয়, খুব খারাপ লাগে, জমির পরিবেশ নষ্ট হয়, তেল খরচ লাগে, মেশিন পার্টস লাগে, অনেক রকমের ঝামেলা আছে। আর গরু হালে তেমন ঝামেলা নাই, গরু খাবে, ভালো খাওয়া দিতে হবে, তাইলে ওরা সুস্থ থাকবে। এই যে গরু হাল দিয়ে হাল বোনা হচ্ছে, কি সুন্দর দেখুন প্রিয় দর্শক। আর পিছনে ঘুরছে, এই যে আলু নেবে, এই যে আলু পাইলো এই যে আলু পাচ্ছি একটু করে। এই যে আলু এই যে পূজার নিয়ে যে লাইনম্যান আছে, দেখছে, ঠিকঠাক করছে। অন্যরকম দৃশ্য, ভালোই লাগছে, মজা লাগছে। হাল বোয়াচ্ছে গরু হাল বোয়াচ্ছে, সাথে মানুষ তো আছেই, হাল বোয়ানো হচ্ছে। এই যে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখছি হাল বোনা, গরু দিয়ে হাল বোনা হচ্ছে, কত সুন্দর করে। এরকম দৃশ্য খুব কম দেখা যায়, মনোরম দৃশ্য, পরিবেশ, প্রাকৃতিক, সকালবেলা, মর্নিং শো, ইভিনিং শো, এগ্রিকালচার। কৃষি জগতের মধ্যে অন্যতম হাল বোনা। হাল না বলে কিছুভাবে ধান লাগানো যায় না। গরুর কালারটা হেভি কালার, গরুগুলো সুন্দর করে নীরবভাবে হাল বয়ে চলে যাচ্ছে। গরু কষ্ট দিন না, আপনি গরু ভালো করে খাওয়াবেন। গরু আমার উপকার করে, গরু গোবর দেয়, গরু হাল বয়, গরু মাংস খায়, মাংস খায়। হ্যাঁ, গরু খুব ভালো। গরু আমাদের ইসলাম ধর্মে গরু নিয়ে একটি সূরা আছে মনে হয়, যেটা এখন ভুল বলছি জানি না, সূরা আল বাকারা মনে হয় নাকি, এরকম ধরনের।
গরু নিয়ে মনে হয় বলা আছে এরকম, গরু খুব ভালো আর কি পশু জীবজন্তু। গরু খুব ভালো জিনিস, গরু মানুষের উপকার করে, সর্বক্ষেত্রে গরু উপকার করে মানুষের। গরু খুব উপকার করে মানুষের, তাই দেখুন আমরা গরু দিয়ে হাল বানা হচ্ছে। হ্যাঁ, গরু দুধ খায়, তো গাভী গরু হলে দুধ খাওয়া হয়, দুধ দেয়। চামড়া যখন জবাই করে চামড়া দিয়ে সেই জুতা বা স্যান্ডেল বা বেল্ট বা অন্য ইত্যাদি কিছু তৈরি করা হয়। আর সবসময় তো গরু উপকার করে। আর হাল বানানো তো হচ্ছেই, দেখছেন, এই তো সুন্দর দৃশ্য। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।